হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি, সেটা হলো আমাদের প্রতিনিয়ত পরিবারের মধ্যে দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝি হয়। এইসব ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব থেকে কিভাবে আমরা সমাধান করব, সেই বিষয়ে আজ আলোচনা করব আপনাদের সামনে। এইসব দ্বন্দ্ব, পারিবারিক যে দ্বন্দ্ব এবং ভুল বোঝাবুঝির যে সমাধানের উপায়, সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমটি হলো সঠিকভাবে কথা বলা পরিবারের সাথে। প্রত্যেকটা মানুষের সাথে সঠিকভাবে কথা বলা এবং মনোযোগ দিয়ে তাদের কথা শোনা। কারণ সমাধানের ক্ষেত্রে শুধু যদি আমিই কথা বলে যাই, তখন কিন্তু সমাধানটা হবে না। তাদের কথাও মনোযোগ দিয়ে শুনতে হবে। দ্বিতীয়ত হলো সমঝোতা করতে হবে। শুধু নিজের যুক্তি দিয়ে কথা বলেই গেলাম, অন্যদেরটা শুনলাম না, তাহলে কিন্তু সমঝোতা হবে না। অপরের কথা শুনে তারপর দুজনের ডিসিশন মিলে সমঝোতা করতে হবে। তৃতীয়ত হলো রেগে গেলে চুপ থাকতে হবে। চুপ থেকে শান্ত হয়ে কথা বলতে হবে। চতুর্থ হলো সময়ের সদ্ব্যবহার করতে হবে। কারণ আমরা যদি সময় নষ্ট করি, তাহলে কিন্তু এটা পরিবারের সাথে আমাদের সময় কাটাতে হবে বেশি। প্রতিদিন পারিবারিক আলোচনা করতে হবে। প্রত্যেক সদস্যর সাথে আলোচনা করলে ভালো হয়। পরস্পরের প্রতি সম্মান দেখাতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট অনেক, কারণ ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব হওয়ার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বড় সমাধান হলো যদি আমরা পরস্পরের প্রতি সম্মান দেখাই। পরস্পরের প্রতি সম্মান দেখালে এই ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্ব কখনোই হয় না। পারিবারিক যখন বড় জটিলতায় পড়ে যায়, তখন কিন্তু কাউন্সিলিংয়ের প্রয়োজন হয়। যদি প্রয়োজন হয়, আমরা কাউন্সিলিংও নিব। পরিবারের মধ্যে প্রতিনিয়ত ছোটোখাটো আমাদের ভুল হতেই থাকে, এ নিয়ে অনেকটা বড় হয়ে যায়। তখন এইটা খেয়াল রাখতে হবে, এই ভুল বোঝাবুঝি যেন বড় আকার না ধারণ করে। বড় আকার ধারণ করলে এটা অনেক সময় অনেক বড় একটা সমস্যা হতে পারে। তাই এগুলো খেয়াল রাখবো, চোখ কান খোলা রাখবো, পরিবারের সাথে বেশি সময় কাটাবো। পরিবারের সাথে যেহেতু আমাদের প্রতিনিয়ত থাকতে হয়, পরিবারের প্রত্যেক স্বজনদের খোঁজ খবর রাখতে হবে এবং সবার সাথে খোলামেলাভাবে কথা বলতে হবে। অনেক সময় আমরা খোলামেলাভাবে কথা বলতে পারি না, নিজের ভেতর রেখে দিই। এতে কিন্তু অনেকটা এই রাগ জমতে জমতে অনেক বড় হয়ে যায়। তাই পরিবারের সাথে খোলামেলা কথা বলতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।